আমি মিমি, বরের সাথেই থাকি। আমার বরের নাম রাজীব। সন্ধ্যে 7টা বাজে। রাজীব আর আমি রেডি হচ্ছি রাজীবের অফিসে নিউ ইয়ার পার্টি অ্যাটেন্ড করার জন্য। রাজীব বেশ আনন্দিত এই পার্টি নিয়ে, কারণ আমরা অনেকদিন পর কোথাও যাচ্ছি। বাড়িটা বেশি দূরে নয়, বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরত্বে। রাজীব নিচে গিয়ে গাড়ি বের করে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি লাল রেশমির শাড়ি পরেছি, সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজ। পিছনটাও বেশ টসটসে লাউয়ের মতো, হাঁটলে দুলে ওঠে। ব্লাউজের পিঠের দিকে চৌকো করে কাটা, চুলটা উঁচু করে বাঁধা, লাল ঠোঁট, নীল আইশ্যাডো, গলায় হালকা সোনার চেন, পায়ে হিল জুতো। বিয়ের 2 বছর বাদেও আমার ফিগার আগের মতোই আছে। এক কথায় যাকে বলে হট অ্যান্ড সেক্সি। রাজীব আমাকে মাঝে মাঝে বলে আমার হাঁটাটাও নাকি খুব আকর্ষণীয়, দুলিয়ে দুলিয়ে হাঁটি। তাই আমি যখন রাস্তা দিয়ে চলি তখন পুরুষ মহিলা সবে হাঁ করে তাকিয়ে থাকে। আমাদের 3 বছর প্রেমের পর বিয়ে হয়। এর আগে আমার আরো 2টো প্রেম ছিল, এখনো বাচ্চা নেওয়া হয়নি। রাজীব আমাকে অনেকবার বলছে একটা সন্তান নিতে, কিন্তু আমি বরাবর না করছি, কারণ বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বলে রাখা ভালো, আমি যথেষ্ট নিজের শরীরের পরিচর্যা করি। সপ্তাহে 2 বার স্পা ম্যাসাজ করি। বর্তমানে আমার বয়স 28, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। 36 সাইজের বুকের যে কোনো পুরুষকে কাবু করতে পারে। আর আমিও মনে মনে চাই যে সবে আমাকে দেখুক। রাজীব আমাকে দেখে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আমি গিয়ে বললাম, কই চলো, দেরি হচ্ছে তো। হ্যাঁ চলো। আমরা যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গাড়ি পার্ক করে আমাকে পাশে নিয়ে রাজীব বিশাল একটা অ্যাপার্টমেন্টে ঢুকলো। আমরা যখন পৌঁছালাম পার্টি তখন পুরো জমে উঠেছিল আর সবাই খুব এনজয় করছিল। আমরা প্রথমে কোম্পানির বসের কাছে গেলাম। রাজীবের বসের নাম সেলিম। উনি বেশ লম্বা এবং জিম করা বডি। দেখলাম উনি একটা করে হার্ড ড্রিঙ্ক নিয়ে অফিসের কলিগদের সাথে গল্প করছেন। হাসি মুখে গ্রিট করলো। রাজীব হ্যান্ডশেক করলো, যদিও সেলিম বাবুর চোখ আমার বুকের দিকে আটকে গেছিল। সেলিম বলল, হাই রাজীব, আমি খুশি হলাম যে তুমি এসেছো। রাজীব বলল, স্যার এই হলো আমার বউ মিমি। আমার মনে হয় আপনি ওকে আগেও দেখেছেন। হ্যাঁ দেখেছি ওকে। আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি হলাম মিমি। এই বলে ও ভীষণ পোলাইটলি আমার সাথে হ্যান্ডশেক করলো। আমি হেসে বললাম, ধন্যবাদ সেলিম বাবু। সেলিম বাবু আমাদের ভিতরে নিয়ে যেতে বলল। ভেতরে এসে দেখলাম অফিসের অনেকেই এসে গেছে। সবাই নিজেদের মতো এর ওর সাথে গল্পেতে মেতে উঠলো। প্রায় আধা ঘন্টা পরে হঠাৎ সেলিম এসে ডাকলো, রাজীব এসো, তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। বাড়িটা 3 তলা। নিচতলার ফ্লোরে তখন পুরোদমে পার্টি চলছিল। সেলিম বাবু আমাদের নিয়ে ওর দোতলায় গিয়ে উপস্থিত হলো। সেলিম একটা ওয়েটারকে ডাকলো, আমাদের দুজনকে ড্রিঙ্কস নিতে বলল। আমি এমনি ড্রিঙ্কস করি না, কিন্তু সেলিম বাবুর অনুরোধে না করতে পারলাম না। এরপর বিভিন্ন গল্পগুজব করলাম। এরপর সবাই ডিনার করে নিলাম। এরপর আমরা ওনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সেলিম হ্যান্ডশেক করলো। সেলিম বাবু আমার 2 হাত ওনার 2 হাতে নিয়ে বলল, তাহলে মিমি আশা করি আমাদের আবার দেখা হবে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে দারুণ মিষ্টি করে হেসে বললাম, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে। এরপর পার্কিং লটে এসে গাড়ি বার করতে গিয়ে আমরা দেখলাম সেলিম বাবু তার নিজের গাড়ির সামনে খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে।
রাজীব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করায় উনি বলেন, আর বলো না রাজীব, ড্রাইভার স্টার্ট দিয়ে দেখে চাকা পাংচার। কি করা যায় বলো তো? প্রায় 5 মিনিট পরে ওনার ড্রাইভার বলল, সাব, অনেক টাইম লাগবে, এখন সারানো যাবে না। রাজীব তখন সেলিম বাবুকে বলল, এই সামনেই আমার বাসা, আপনি আজ রাতটা আমাদের বাড়িতেই কাটাতে পারেন। উনি বলল, না তা হয় না, তোমাদের অসুবিধা হবে। তখন আমি বললাম, কোনো অসুবিধা হবে না সেলিম বাবু, আপনি আসলে আমরা বরং খুশি হব। উনি আমার কথা শুনে আর না করতে পারল না। প্রায় আধা ঘন্টা পর আমরা বাড়িতে পৌঁছলাম। আসুন স্যার, এই আমার বাড়ি। সবাই বাড়ির ভিতরে ঢুকলাম। আমি সেলিম বাবুকে একটা রুম দেখিয়ে দিলাম, যেটা একদম আমাদের বেডরুমের পাশে। এরপর আমি ওনাকে রুমের সবকিছু বুঝিয়ে দিলাম। সেলিম বাবু রাজীবের সাথে ড্রয়িং রুমে এসে বসলো, আর আমি রুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। রাজীব সেলিম বাবুর সাথে নানান কথা বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর আমি বেরিয়ে এলাম একটা লাল ছোট পাতলা ফিতেওয়ালা মেক্সি পরে। ছোট মেক্সিটা বুক থেকে শুরু হয়ে হাঁটুর উপরে এসে শেষ হয়ে গেছে। আমার ও দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। সেলিম বাবু হা করে দেখছে আমার ওই দিকে। আমিও বুঝতে পারলাম যে সেলিম বাবু আমাকে চোখ দিয়ে গেলে খাচ্ছে। এমনিতেই আমি রোজ রাতে মেক্সি পরেই ঘুমাই, কিন্তু সেলিম বাবু সেটা হা করে গিলছে। এটা দেখে রাজীবের খুব অস্বস্তি হচ্ছিল। এবার হুট করে সেলিম বলল, মিমি, তোমায় খুব সেক্সি লাগছে। এটা শুনে আমিও খুব লজ্জা পেলাম। আমি নিজেকে কোনো রকম সামনে নিয়ে বললাম, সেলিম বাবু, আপনিও কিন্তু কম হ্যান্ডসাম না। এরপর আরো কিছুক্ষণ আমরা তিনজনে গল্প করার পর রাজীবের ঘুম পাচ্ছে বলে ঘুমাতে যাবে। তখনও আমি আর সেলিম বাবু গল্প করছি। রাজীব আমাকে বলল, আমি শুতে যাচ্ছি। এরপর সেলিম বাবুর দিকে তাকিয়ে বলল, গুড নাইট স্যার। গুড নাইট রাজীব। এরপর আমি সেলিমকে বললাম, আপনি ফ্রেশ হতে চাইলে ড্রয়িং রুমে আর বাথরুমে যেতে পারেন। গুড নাইট সেলিম বাবু, কিছু যদি দরকার লাগে বলবেন, আমরা পাশের রুমেই আছি বলেই একটা মিষ্টি হাসি দিলাম। ওকে মিমি। এরপর আমি আমার রুমে চলে গেলাম। সেলিম বাবু ফ্রেশ হতে বাথরুমে গেল। এরপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আমি রাজীবের পাশে শুয়ে রাজীবকে জড়িয়ে ধরলাম। এমনিতে আমাদের ভালোবাসা মাসে 2-3 বারের বেশি হয় না, কিন্তু আজ পার্টিতে অনেক পুরুষ আমাকে চোখ দিয়ে গিলে খেয়েছে, তাই আমার আজ মুড হচ্ছে। আমার আচরণ দেখে রাজীব বুঝতে পারলো আমি কি চাচ্ছি। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আমার ঠোঁট নামিয়ে রাজীবের ঠোঁটের উপরে এনে কিস করতে লাগলাম। রাজীবও আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। এরপর আমাকে আদর করতে লাগলো, কিন্তু রাজীব বেশিক্ষণ পারলো না, ঝরে গেল। 2 মিনিটও হয়নি। এদিকে আমার এই সময় থামতে একদম ইচ্ছে হলো না। প্লিজ রাজীব, আর একটু। ও বলল, আমি আর পারছি না প্লিজ, বলেই বিছানার উপর শুয়ে পড়ল। এবার আমি আপসেট হয়ে পড়লাম। এক সময় রাজীব ঘুমিয়ে পড়ল। এরপর আমি উঠে গিয়ে ফ্যানটা বাড়িয়ে দিলাম। ভীষণ মনের জ্বালায় আমার 2 চোখ থেকে অশ্রুধারা গাল বেয়ে নেমে আসছে বুকের ওপর। ঘড়িতে তখন 12:30 বাজে। এদিকে সেলিম বাবু এই সব কিছুই দেখতে না পেলেও শুনে বুঝতে পারলো কি হচ্ছে পাশের ঘরে। তার চোখের সামনে ভাসতে শুরু করলো আমার অপরূপ রূপ। আমি শুয়েছিলাম। প্রায় আধা ঘন্টা শুয়েও ঘুম না আসায় উঠে বাথরুমে যাওয়ার জন্য দরজা খুললাম। সেলিম বাবু দরজা খোলার শব্দে বাইরে বেরিয়ে এসে দেখলো আমি বাথরুমে ঢুকছি। বাথরুমে যেতে গেলে রুমের বাইরে দিয়ে যেতে হয়। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। যখন বেরোতে যাব তখন দেখলাম টয়েল র্যাকে আমার ব্রা প্যান্টি ব্লাউজ রাখা। আমি মনে মনে ভাবলাম, ইস, এগুলো সরাতেই ভুলে গেছি। সেলিম বাবু যদি এগুলো দেখে থাকে খুব লজ্জায় পড়ে যাব।
আমি ওগুলো হাতে নিলাম রুমে রেখে দেব বলে। বাথরুম থেকে বেরিয়ে দেখি সেলিম বাবু বাথরুমের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। হঠাৎ করে সেলিমকে দেখে ভূত ঢাকার মতো চমকে উঠলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেলিম জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে এক ধাক্কায় আমাকে দেয়ালে সেঁটে দিল। আমার হাতের কাপড়গুলো নিচে পড়ে গেল। আমি কিছু বলার চেষ্টা করতেই সেলিম বাবু আমার মুখ চেপে ধরলো বাঁ হাত দিয়ে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প এখানেই সমাপ্ত। এরপর কি ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।